হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ম্যাজিক ওয়ার্ড। আজকে একটি চমৎকার আপনাদের ম্যাজিক দেখাবো আপনাদেরকে, এবং অবশেষে ম্যাজিকটা আপনাদের শিখিয়ে দিব। এবং একদম ভিডিও শেষে কিছু পরামর্শ থাকবে এই ম্যাজিক সম্পর্কে। তাই সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ম্যাজিকটি শুরু করছি। দেখুন, এখানে কিছু সংখ্যা কার্ড নেওয়া হয়েছে, তো কার্ডটি সাফল দিচ্ছি। দেখুন, কার্ডটি সাফল দিলাম। এখন খেয়াল করবেন, ম্যাজিকটি দেখাই। ম্যাজিকটি দেখানোর জন্য আমাদের এক লেখার কিছু কার্ড সংগ্রহ করতে হবে। 3টি কার্ড, মনে করেন 4 নিলাম। আমি 4 দিয়ে ম্যাজিকটি দেখাচ্ছি, খেয়াল করুন। উম, উম, এই যে আরও 2টি 4, এই 3টি 4 নিলাম। এখানে দেখছেন আপনারা 3টি 4 আছে। তো 4 নেওয়ার পরে দেখুন কি করছি, এখান থেকে একটি কার্ড নিলাম, এখান থেকে একটি কার্ড নিলাম, আবার এখান থেকে একটি কার্ড, আবার এখান থেকে একটি কার্ড। খেয়াল করুন ভালো করে, আবার এখান থেকে একটি কার্ড, আবার এখান থেকে একটি কার্ড। দেখুন, খেয়াল করছেন নিশ্চয়ই যে 3টি 4 আমি একটির পরে একটি ঢুকাই, একটি পরে একটি প্রবেশ করাইছি। এখান থেকে একটি কার্ড, এখান থেকে একটি কার্ড, এইভাবে। তো লাস্টে কি হচ্ছে দেখুন, ম্যাজিকটি আমার হাতের দিকে খেয়াল রাখবেন। ম্যাজিক দেখুন, এই যে এখন উপরে 3টি কার্ড নিলাম, এই যে উপরের থেকে 3টি কার্ড নিলাম, এই যে 3টি কার্ড। দেখুন ম্যাজিকটি, সেই 3টি 4 কিন্তু এখানে চলে আসছে। দেখতে পেয়েছেন কিনা? এই যে দেখুন 3টি 4, আমি কিন্তু এখান থেকে একটি কার্ড, এখান থেকে একটি কার্ড। আবার দেখুন অন্যভাবে দেখে ম্যাজিকটি, মনে করেন এখান থেকে একটি কার্ড নিলাম, নিচ থেকে নিচ্ছি। এবার দেখুন, এবার কিন্তু নিচ থেকে নিলাম, এখান থেকে। আপনি সহজ করে দিই, যে কোনো এক জায়গা থেকে, মনে করেন এখান থেকে একটি কার্ড নিলাম, এই একটি কার্ড, এই একটি কার্ড, আবার এই একটি কার্ড, আবার এই একটি কার্ড, আবার এখান থেকে একটি, আবার এখান থেকে একটি। দেখুন কি হচ্ছে ম্যাজিক। দেখুন, আবার দেখেন উপরে 3টি কার্ড নিচ্ছি, এই যে উপরে 3টি কার্ড নিলে উপর আবার 3টি 4 চলে আসছে। এটা কিন্তু হওয়ার কথা ছিল না। এটাই হচ্ছে আমার এই ম্যাজিক। তো বন্ধুরা, আসুন আমরা শিখি কীভাবে ম্যাজিকটা আপনারা করবেন। দেখুন, আমি প্রথমে কি করেছিলাম, এখানে সাফল দিয়েছিলাম। সাফল ডাজ নট ম্যাটার, আপনারা সাফল এভাবে দিতে পারেন, যে কোনোভাবে দিতে পারেন। এখন দেখুন কি করেছিলাম, প্রথমে এভাবে কিন্তু আমি কিছু কাট ফেলেছি, এভাবে কিছু কাট ফেলেছেন, আপনারা খেয়াল করছেন। এখন এই ম্যাজিকের মূল টার্গেটে কি দেখুন, আপনি এভাবে কাট যে ফেলবেন, কাট ফেলার সময় 3 নাম্বার যে কাটতে আসবে, 3 নাম্বার আপনি মনে করেন সাপোজ 3 নাম্বার জ্যাক আসলো, জ্যাক আসলো, তা আমাদের কি করতে হবে, এই বাকি যে 3টা জ্যাক আছে, এখান থেকে একটা আসলো, আর বাকি যে 3টা জ্যাক আছে, ওই 3টা জ্যাক আমাদের সিলেক্ট করতে হবে। তো আমি কিন্তু প্রথমে এবার তিন নাম্বার আসছিলো 4 নাম্বার কার্ডটা, আপনারা ভিডিওটা রিপ্লে করে দেখতে পাবেন। 3 নাম্বার আসছিলো 4 নাম্বারটা কার্ডটা, এই জন্য আমি 4 সিলেক্ট করছিলাম। এখানে জ্যাক আসছে, সো আমাদের জ্যাক সিলেক্ট করতে হবে। এই জন্য আমরা জ্যাক নিচ্ছি। দেখুন, বাকি জ্যাকগুলি সিলেক্ট করে নিচ্ছি। এই যে একটি, এই দুটি, এই যে 3টি জ্যাক নিলাম। এখন কি হবে দেখুন, এই যে কার্ড নিচে যে কার্ডগুলি ছিল, এই কার্ডগুলি কিন্তু এই যে 3 নাম্বার জ্যাক, 3 নাম্বার জ্যাকটা, এটা এইভাবে নেওয়ার পরে এই কাঠগুলি কিন্তু উপরে রাখতে হবে। এই যে উপরে রাখলাম, দেখুন উপরে রাখলে কী হবে, এখান থেকে সিরিয়ালি কিন্তু 3 নাম্বার কাঠটা হলো জ্যাক। খেয়াল করছেন? দেখুন খেয়াল করুন, 3 নাম্বার কাঠটা হলো জ্যাক নিলাম। তো নেওয়ার পরে আমি যখন এখান থেকে একটি কাঠ দেবো, মনে করেন এই কাঠটি দিলাম, এই দেখুন এটা হলো 7 অফ হার্টস, এই কাঠটি দিলাম। এখান থেকে জ্যাক অফ ক্লাবসটা দিলাম, এই যে দিলাম। এখান থেকে দিলাম কি আপনার 3 অফ ক্লাবস, এখান থেকে দিলাম জ্যাক অফ স্পেড, এখান থেকে আবার 3 নাম্বার যে কার্ডটা ছিল ওটা হলো জ্যাক অফ ডায়মন্ড দিলাম, আর এখান থেকে দিলাম কি জ্যাক অফ হার্টস। দেখুন কি হচ্ছে, এখান থেকেও জ্যাক দিয়েছি একটা, এই যে এই জ্যাকটা এখান থেকে দিলাম, পরে এখান থেকে যে কার্ডটা নিলাম সেটাও ছিল জ্যাক, এই যে দিলাম। এখানে 2টা জ্যাক হলো। এখান থেকে আবার যেটা ফাইনাল তুললাম সেটাও জ্যাক। দেখুন এই যে জ্যাক দিলাম, এই 3টা জ্যাক আপনি এখানে যখন রাখবেন তখন কিন্তু অটোমেটিকলি 3টা জ্যাক কিন্তু এখনো উপরে।
এটা দর্শকরা বুঝতে পারবে না, কিন্তু আপনারা জানবেন। এই জন্য এই তিনটা জ্যাক উপরে আসলো। এখন আমি সিম্পলি এখান থেকে তিনটি কার্ড নিলে তিনটি জ্যাক পরিদর্শন করতে পারবো। আবার দ্বিতীয় স্টেপে দেখাইছিলাম নিচ থেকে আর কোনো সমস্যা নেই। এখানে দেখুন 3 নাম্বার কার্ডটি কিন্তু 2 নাম্বার কার্ডটি হলো জ্যাক। এই জন্য কী করতে হবে, আপনাকে আরেকটি কার্ড কালেক্ট করতে হবে উপরে। সো আপনি এখান থেকে যে কোনো একটি কার্ড নিতে পারেন, যে কোনো একটি কার্ড। মনে করেন এই কার্ডটি নিলাম আমি, 2 অফ হার্টস, এটা দিলাম এখানে। এখান থেকে আরেকটি জ্যাক, এখান থেকে যাবে হলো 3 অফ ক্লাবস, এখান থেকে আরেকটি জ্যাক গেল। এখান থেকে দেখুন এই যে একটা জ্যাক দিলাম, সেকেন্ডলি আরেকটি জ্যাক দিচ্ছে এখান থেকেও একটি জ্যাক গেল। এখন কিন্তু অটোমেটিকলি উপরে তিনটি কার্ড কি জ্যাক থাকতেছে। তো দেখুন এই যে তিনটি জ্যাক চলে আসলো। তো বন্ধুরা, আজকে পরামর্শ হচ্ছে, আপনি যখন এই কার্ডগুলি শাফল দিলেন, এই দেখুন শাফল দিলাম, শাফল দেওয়ার পর দেন যখন আপনি কার্ডগুলি নিচে ফেলবেন, তখন কি করবেন, মনে করেন নিচে ফেললেন, আপনি তো এখানে সিলেক্ট করলেন এটা 8, আপনার 8 নাম্বার কার্ড দিয়ে ম্যাজিকটি দেখাবেন। কিন্তু কি করবেন, যখন কার্ডগুলি ফেলবেন তখন কিন্তু খুব তাড়াতাড়ি এটা মুভ করবেন, এভাবে তাড়াতাড়ি মুভ করবেন, এভাবে ফেলতেছেন, মনে করেন এভাবে ফেলতেছেন, যাতে দর্শকরা না ধরতে পারে যে আপনি কোনো একটি কার্ড টার্গেট করছেন, কোনো একটি কার্ড সিলেক্ট করছেন। এটা এই ধরনের দর্শকরা না ধরতে পারে, খুব তাড়াতাড়ি কার্ডগুলি এখানে নিচে ফেলবেন। এইভাবে ফেলে পর আপনি কার্ডগুলো সিলেক্ট করে নেবেন এখান থেকে 8, যে বলবেন আমি 8 দিয়ে কার্ড দেখাচ্ছি, এখানে 3 নাম্বারকে যে কার্ডটি পড়বে সেটি এখান থেকে বাকি 3টা বের করে নেবেন ওই ম্যাজিকটি দেখানোর জন্য। অবশ্যই আপনাদের মনে আছে। আর অবশ্যই ম্যাজিকটি দেখানোর পূর্বে বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করবেন। ভুল করেও ভিডিওটি একবার দেখার পরে যে ম্যাজিক অন্য সামনে দেখাবেন, এটা চেষ্টা না করাই ভালো। তাতে হয় কি অনেক সময় ভুল হয়ে যায়। সো এই জন্য ম্যাজিকটি দেখানোর পূর্বে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন। তো আমার ভিডিওটি এবং আমার ম্যাজিকটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন এই আশা করি আমি আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।